আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজ আর জিজ্ঞেস করব না। আসলে দেশের যে পরিস্থিতি, আপনি আমরা কেমন আছি সেটা আমরা ভালোভাবেই জানি। গত ৭ দিন যাবৎ প্রায় ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। কাজকর্মে কোনো কিছুতেই মন ভরছে না, তবুও আসলে কিছু নিয়ম আছে না, ইউটিউব তো আর বুঝবে না যে আমাদের দেশের পরিস্থিতি খারাপ। সেই কারণেই আর কি আমার ভিডিওটা বানানো। আর ভিডিওর হেডলাইন দেখে আপনারা বুঝতেই পারছেন আসলে আমার মনের অবস্থাটা কেমন। আমাদের 2 বোনের একমাত্র আদরের ভাই, ওকে যে আমরা কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলা হবে না, বলার সুযোগ আর কই। যেদিন প্রথম আম্মু তাকে বাসায় আনে, এসে আমাদের 2 বোনের গায়ে সসম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা আদর করে টুনা ডাকতাম, ভালোবাসার ডাক আর কি। ছোট টুনা বড় হয়ে গেল, আমাদের কাছে আর সৈকত হতে পারলো না। কি রাগ তার, আমাকে বন্ধুদের সামনে এটা ডাকবে না আপু। 11ই সেপ্টেম্বর তার 20 বছর হওয়ার কথা ছিল। জন্মদিনের আগের দিন থেকে কত গান গাওয়া শুরু করতো, আপু কি কেক বানাবা, কেমন কেক বানাবা, কি করবা না করবা, কত হাসি খুশি ছিলাম আমরা। এখন বুক খালি, শুধু হাহাকার, আর্তনাদ আর আর্তনাদ। কি যেন নাই, নাই তো নাই। আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মতন ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মারা হয়েছে, মাথায় গুলি করা হয়েছে ওর। বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী কিছু এই পৃথিবীতে আর আছে? এই বিচার কাকে দেব? আল্লাহর কাছেই দিলাম। আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারেন না। হাসরের ময়দানে তিনি বিচার করবেনই। আমি জানি না আমরা আর কখনো মন খুলে আসতে পারবো কিনা। ওর পছন্দের কিছু খেতে গেলেই কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা, ওর পছন্দের কোনো কিছু খেতে পারবো কিনা, কিচ্ছু জানি না। শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ। ছোট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল, কারণ এটাই তার পরিবার থেকে পাওয়া শিক্ষা, যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয়। কখনো আর আমার ভাইটাকে দেখতে পাবো না, জড়িয়ে ধরতে পারবো না, কপালে গালে জোর করে আর আদর করতে পারবো না। কখনো বলতে পারবো না ভাই কয়েল ধরিয়ে দে, পানি এনে দে। আমার ভাই শহীদ। শুক্রবার দিন দুপুর 3:37 আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্নের মৃত্যু। তার উপর আবার মুহররম মাস, জান্নাতের সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট বাচ্চাটা। আমরাও অপেক্ষায় আছি, কবে কবে আবার আমাদের পাখির সাথে দেখা হবে। সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ, ও নিষ্পাপ, ও নিষ্কলঙ্ক। সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি, কারো খারাপ চায়নি। এটা আসলে এক বোনের আর্তনাদ ছিল তার মৃত ছোট ভাইয়ের উদ্দেশ্যে বা মানুষের উদ্দেশ্যে। আমিও ভাবলাম যে ইউটিউবে যারা ফেসবুকে সক্রিয় না বা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সাথে কথাটা শেয়ার করি। আসলে আমি এই ভয়েস রেকর্ডটা আলাদা করেই দিয়েছিলাম, কান্নার দমকে কথাই বলতে পারছিলাম না। আমার নিজেরও 2টো ছোট ভাই আছে, তো ভাবলেই কেমন জানি লাগে। আজকে ভীষণ লজ্জাবোধ করছি আমি কেন বাঙালি হয়ে জন্মেছি, কেন বাংলাদেশ যে আমার মাতৃভূমি হতে গেল। এই পরিণতির শেষ কোথায় আমি জানি না, তবে সবার কাছে অনুরোধ করব আমরা সবাই মিলে এই দেশের জন্য, আমাদের ছাত্র ভাই বোনদের জন্য দোয়া করি। আল্লাহ পরম করুণাময়, ঠিকই না একটা ব্যবস্থা করবেনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।